হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। যারা দেশ ঘুরতে ভালোবাসেন, এদেশ ও দেশ বিদেশ ঘুরে বেড়ান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অল্প খরচে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া পর্যটকদের একটা আকর্ষণীয় দেশ। এখানে ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। আর রাজধানী শহর কুয়ালালামপুরে আছে বিশ্বের সবচেয়ে বড় টুইন টাওয়ার, যা পেট্রোনাস টাওয়ার নামেও পরিচিত। এটি এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় টুইন টাওয়ার। যারা কুয়ালালামপুরে ঘুরতে যান তারা অবশ্যই পেট্রোনাস টুইন টাওয়ারটা ঘুরে দেখবেন। জায়গাটা কেমন, কত সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসার জন্য অনেকগুলো এয়ারবেজ আছে, যেমন মালয়েশিয়া এয়ারলাইন্স আছে, আমাদের বাংলাদেশের যে আছে ইউএস বাংলা আছে। যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন তাদের ঢাকা থেকে কুয়ালালামপুর আসতে নিম্নপক্ষে 3.5 ঘন্টা সময় লাগবে। আর মালয়েশিয়া ল্যান্ড করার পরে আপনাদের যে কুয়ালালামপুরের যে টুইন টাওয়ার, কুয়ালালামপুরের যে শহর, এই শহরে আসতে একটু সময় লাগবে, কারণ এদেশের বিমানবন্দরটা একটু দূরে। সে জায়গা থেকে আসতে একটু সময় লাগবে আপনাদেরকে। যারা মালয়েশিয়াতে আসবেন, যাদের হোটেল বুকিং দেওয়া আছে, তাদের তো কোনো সমস্যা নাই। তাদের রিসিভ করার জন্য হোটেলের স্টাফ যে তাদের রিসিভ করবে। কিন্তু যারা হোটেল বুকিং দিবেন না, কিংবা হোটেল বুকিং দেওয়া আছে তারপরেও আপনাদের অনেক, যারা বিমানবন্দরে বসে থেকে বোরিং হচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য। যারা তাড়াতাড়ি আসতে চান, কিভাবে আসবেন? আপনি আসবেন, একটা উপায় আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে গ্রাব বা উবার বলে। বাংলাদেশে এটা উবার বলে, মালয়েশিয়াতে এটা গ্রাব বলে। আপনারা গ্রাবে চলে আসতে পারবেন। আপনাদের কুয়ালালামপুর শহরে আসতে হয়তো 20 থেকে 30 রিঙ্গিত লাগতে পারে। আসার পরে আপনারা দেশটা ঘুরে দেখতে পারবেন। আর আসতে আসতে অনেক সুন্দর কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। পাহাড় আছে, অনেক সুন্দর সুন্দর বন আছে এদেশের, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সেগুলো দেখতে পাবেন। আমি এখন ঢুকছি যে টুইন টাওয়ার আছে, টুইন টাওয়ারের নিচে এই যে মার্কেটটা আছে, আমি সেই মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। আর এই যে মার্কেটটা, এই মার্কেটের ভেতরে সব ব্র্যান্ডের দোকান আছে। এখানে এখানে যারা আসবেন তারা এখানে সব রকমের ব্র্যান্ড পাবেন। আর এখানে আজকে প্রচুর মানুষ, কারণ আমরা একটু আগে পিছনে থেকে আসলাম যে আমাদের পিছনে একটা শো চলছে, কুয়ালালামপুরের ফ্যাশন কোয়ালিটি 2025-এর একটা শো চলছে এখানে। এই জন্য আজকে প্রচুর লোক আছে এখানে। মার্কেটের ভিতরে বলেন, মার্কেটের বাইরেও আছে, আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর যে বাইরের যে কেএলসিসির যে লেখাটা আছে, যে আপনার পানির ভিতরে যে ঝর্ণাটা আছে, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি চলুন আপনাদেরকে সামনের যে জিনিস, যে জায়গাটা, সেটাকে ঘুরায় আসি। তার পরবর্তীতে আমি পিছনের দিকে যেয়ে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাবো। এখন আমি যে মার্কেটের মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই যে বেরিবার যে একটা ব্র্যান্ড, সেটার শো চলছে নিচে। বিভিন্ন ধরনের আইটেম তাদের ওখানে আছে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চারিপাশটা একটু ভিডিও করলাম যে কেমন দেখা যায় জায়গাটা। সত্যি বলতে জায়গাটা অসাধারণ একটা জায়গা। আর এখানে যে ব্র্যান্ডগুলো আছে সেসব অনেক নামি দামি ব্র্যান্ড। আমরা আস্তে আস্তে সেই গেটের দিকে যাচ্ছি, যে মেন যে গেট, টুইন টাওয়ারের যে মেন গেট আছে, আমরা সেই গেটের দিকে যাচ্ছি। আর অবশ্যই বলে রাখা যাক, যারা এই জায়গাটায় ঘুরতে আসবেন তারা টুইন টাওয়ারে উঠতে পারবেন, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে আপনাদেরকে ঘুরতে হবে। আর এটার জন্য আপনাদেরকে টিকিট কিনতে হবে। মালয়েশিয়ার 80 রিঙ্গিত নেবে আপনাদেরকে, যারা বড় তাদের জন্য 80 রিঙ্গিত।
আর যারা ছোট তাদের জন্য 33 রিঙ্গিত করে নেবে। আপনারা সময় পাবেন মাত্র 45 মিনিট। উপরের যে ব্রিজটা আছে, মনে করেন যে দুইটা যে বিল্ডিং এর যে মাঝখানে যে প্রবেশ পথ তারা তৈরি করেছে, ওইটাই গেলে আপনারা ফুল কুয়ালালামপুরের শহরটা কেমন দেখতে পাবেন, সেটা ওখানে ওঠার পরেই যারা উঠবেন তারা দেখতে পাবেন। আর এই যে জায়গাটা আমি আছি, এটা হচ্ছে মেন গেট। আর আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো। এটা সবাই জানেন যারা মালয়েশিয়াতে থাকেন আর যারা ছবি তুলেছেন, এই যে পেট্রোনাস, এটা একটা কার রেসিং এর যে গাড়ি, সেটা ওখানে তারা আছে উঠায় রেখেছে। আর ওটার জন্যই এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর এই জায়গাটা অনেকে ফ্রেম বন্দি করছে, অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে। এই জায়গাটা প্রচুর মানুষ, কিন্তু বাইরে আরো অনেক বেশি মানুষ আছে। এই যে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা পিছনের দিকে যখন যাব তখন আপনাদেরকে পিছনের দৃশ্যটা দেখাবো। এখন আপনারা সামনের যে দৃশ্য এটা দেখুন। আর সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা অসাধারণ একটা বিল্ডিং। যে লাইটিং করেছে, যে লাইটিং এ যে এত সুন্দর দেখা যাচ্ছে। এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যার পরে জায়গাটা আরো অসাধারণ দেখা যাবে। আর চারিপাশে অনেক টুরিস্ট আছে, অনেক দেশ থেকে আসছে, প্রচুর মানুষ আছে। আমি আস্তে আস্তে আপনার সামনের দিকে যাচ্ছি। সামনের দিক থেকে, এখান থেকে আপনাদেরকে আমি দেখাবো এই বিল্ডিংটা কত সুন্দর। দেখেন ধাপে ধাপে বিল্ডিংটা তৈরি করেছে, নকশা করেছে কিভাবে। আর এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, সবাই এই যে সুন্দর মুহূর্তটা ফ্রেম বন্দি করার জন্য সবাই ব্যস্ত। যাদের সঙ্গী আছে তারা সঙ্গীর সাথে ছবি তুলছে, যারা সিঙ্গেল আছে তারা নিজেরাই ছবি তুলছে। এখানে আর একটা কথা বলা যাক, যারা ছবি সিঙ্গেল আছেন, যারা ছবি তুলতে পারছেন না ফুল ছবি, তাদের জন্য এখানে ফটোগ্রাফি আছে। তাদের দিয়ে তুললে আপনাদের 5 রিঙ্গিত অথবা 10 রিঙ্গিত এরকম টাকা তারা নিতে পারে। আর এই যে ছোট ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন সোজা লম্বা করে, জায়গার পাশে প্রচুর মানুষ আছে যারা সময় পার করছে, অনেকে আড্ডা দিচ্ছে। এখানে বেশিরভাগ সব অন্যান্য দেশ থেকে আসছে। আর এখন সন্ধ্যা হচ্ছে, তো এই জন্য জায়গাটা এত সুন্দর লাগছে। আর এই যে টুইন টাওয়ার, এটা কত সালে এখানে নির্মাণ করা হয়েছে? 1998 সালে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এই টুইন টাওয়ারটি। কিন্তু 1998 সালের এই টুইন টাওয়ার ছিল বিশ্বের সবচেয়ে উঁচু একটা বিল্ডিং, যেটা মালয়েশিয়ায় অবস্থিত। আর আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আজকে এই টুইন টাওয়ার নিয়ে, সেটা সম্পর্কে আপনারা আজকে জানতে পারবেন। পেট্রোনাসের 2টি টাওয়ার স্কাই ব্রিজ দিয়ে যুক্ত, স্টিল ও কাঁচ দিয়ে তৈরি এই টুইন টাওয়ারটি নির্মিত করা হয়েছে। এটি কুয়ালালামপুর শহরের প্রতীক বলা হয় এই টাওয়ারটাকে। এই টাওয়ারটাকে ঘিরেই এদেশের বেশি পর্যটক আসে। এটা আপনার বলা যাক যে টাওয়ারের যে দুই পাশের যে মাঝখানে যে ব্রিজটা আছে, স্কাই ব্রিজ নামে পরিচিত, যেটা আপনারা ওখানে উঠলেই অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর সবচেয়ে উঁচু যে 88 তলায় উঠলে আপনারা ফুল কুয়ালালামপুরের সম্পূর্ণটাই দেখতে পাবেন। আমার পেছনের যে জায়গাটা, এটা উপরে উঠলে আরো সুন্দরভাবে দেখা যায়, ছোট্ট ছোট্ট দেখা যায় যে মানুষগুলো এখানে যারা থাকে তাদেরকে ছোট্ট ছোট্ট দেখা যাবে। আর কুয়ালালামপুর শহরটাই অনেক সুন্দরভাবে দেখা যাবে। অনেক উঁচু উঁচু বিল্ডিং গুলো কাছ থেকে দেখতে পাবেন আপনারা, মনে হবে।
এমন একটা ফিল হবে। আর নিচে যে ভবনটা আছে সেটা আপনার হচ্ছে এখানকার শপিং মল। আপনারা যারা টুইন টাওয়ারে ঘুরতে আসবেন তারা এখানে শপিং করতে পারবেন। চলুন আমরা এখন তাহলে পিছনের দিকে চলে আসছি। আমরা পিছনের দিকটা নিয়ে একটু কথা বলি। পিছনের এখানে প্রচুর মানুষ আছে, কারণ এই যে পাশের যে শো চলছে দেখতে পাচ্ছেন, এটা অস্থায়ী, এটা স্থায়ী না। এটা তাঁবু দিয়ে আপনার তৈরি করা হয়েছে, আপনার ডেকোরেশন করে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোয়ালালামপুর ফ্যাশন ফ্যাশন শো। এটা প্রচুর, এখানে প্রচুর লোক আছে, দেখেন সবাই ওর ভিতরে ঢুকছে, কেউ বেরোচ্ছে। আমি এখান থেকে যাইতে পারছি না, এত পরিমাণ ভিড়। আমি এখান থেকে যাইতে আমার নিম্নপক্ষেও কথার কথায় 1 মিনিট সময় এখানে আমার লেগেছে। এত পরিমাণ ভিড়, আমার যেখানে আমার 5 সেকেন্ডে আমি চলে যেতে পারবো সেখানে আমাকে অনেক সময় লেগেছে। এই পাশটা আসার পরেই আমি এখানের যে ভিউটা সেটা আমি দেখতে পাচ্ছি, যে এই পাশে যে লেক আছে, লেকের যে ঝর্ণা, সেটা অনেক রকমের কালার হচ্ছে, সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন সেই ঝর্ণার কালারটা। দেখুন এই পাশে যে কেলসির যে পানিটা আপনার উপরে নিচে উঠছে, কিন্তু কত রকম কালার হচ্ছে দেখছেন। আর যে কেলসিসি ওই জায়গাটায় লেখা আছে, ওই জায়গাটায় আপনার অনেক সুন্দর লাগছে, কারণ লাইটিং এ অনেক সুন্দর একটা ফিল পাচ্ছি এখানে আমি। আর এই জায়গাটা অনেক মানুষ, কি বলবো আপনাকে, যে যে যার মতো ঘুরছে আর সবাই সবার মতো সময় কাটাচ্ছে। অনেকে পরিবার নিয়ে আসছে, অনেকে একা একা আসছে। আর এই যে পাড়ে বসে, লেকের পাড়ে বসে সবাই এই যে দৃশ্যটা উপভোগ করছে, সবাই আনন্দ করছে, অনেক মজা হচ্ছে। চারিপাশটা লাইটিং এ এত সুন্দর দেখা যাচ্ছে যে এই জায়গাটায় যারা আসবেন সন্ধ্যার পরে, তারা অবশ্যই জায়গাটার ভিউ দেখে তারা মুগ্ধ হবেন, এটা আমি নিশ্চিত বলতে পারি। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি। আর জায়গাটা আমার কাছেও ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। আর এই যে টুইন টাওয়ারের যে দৃশ্য অনেক সুন্দর। উপরে একটা ব্রিজ আছে যেটা অনেক ফেমাস। ওই ব্রিজে উঠলেই টুইন টাওয়ারের সম্পূর্ণ যে ফ্রেম সেটা ছবি তোলা যায়। আমি এখন সেখানেই যাচ্ছি, আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। তার আগে বলে রাখি, আমি যখন উপরে উঠছি তখন উপর থেকে নিচের যে দৃশ্যটা এত সুন্দর লাগছে, লাইটিং এর যে চারিপাশের যে বাগান, যে গাছপালা আছে, অনেক সুন্দর লাগছে। আর এখানে সবচেয়ে মজার একটা কথা আপনাকে আজকে বলে রাখি, এই জায়গাটায় যতগুলো গাছ আছে সবগুলো গাছেরই একটা করে নাম্বার আছে, যে কোন নাম্বারে কত নম্বর গাছ আছে এটা তারা বলে দিতে পারবে। এই জায়গাটা প্রচুর গাছ আছে, সব গাছেরই নাম্বার আছে। যে আমি সেই ব্রিজের পরে এখন উঠে গেছি, ব্রিজে চলে আসছি। এখানেও কিছু লোক আছে দেখছি, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এখান থেকে আমি আপনাদেরকে টুইন টাওয়ারটা দেখাই, যে এখান থেকে কত সুন্দর লাগছে টুইন টাওয়ারটা। সম্পূর্ণটা একটা ফ্রেমে উঠবে, যারা ছবি তুলছেন তারা ওখান থেকে বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণটা একটা ফ্রেমে উঠে যাচ্ছে। আর এই পাশের যে বাগানের যে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে লাইটিং এর আলোয়। এদিকেও কিছু কিছু মানুষ বসে তাদের নিরিবিলি সময় কাটাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সামনে, তার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার যে ভিডিওগুলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এমন ভিডিও আমি সামনে আরো দিতে চাই আপনাদেরকে। মালয়েশিয়ার যত টুরিস্ট স্পট আছে সব জায়গায় ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকলে সব ভিডিও আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।